ছোটোবেলা থেকে আমি অভিনয় করি তো জানেন, আমি 10 বছর বয়স থেকে অভিনয় করি। সুতরাং আমার অভিনয়ের বয়স হয়ে গেছে 71 বছর। 71 বছর ধরে আমি অভিনয় করি। সুতরাং আমার এর চেয়ে বেশি আর বলার কিছু নাই। না, আক্ষেপ হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি যথেষ্ট সুযোগ পেয়েছি, যথেষ্ট কাজ করেছি। তবে যদি বলেন যে 100% তৃপ্তি পেয়েছি কি না, এটা সম্ভব না। কারণ কোনো শিল্পী কোনো কাজে 100% তৃপ্তি পেতে পারে না। আর যদি পুরো স্যাটিসফাইড হয় কোনো শিল্পী, তাহলে বুঝবে যে তার শৈল্পিক যে সত্তাটা সেটা শেষ। সুতরাং তার মধ্যে ওই ক্ষুধাটা থাকতে হবে যে না, আমি এর চেয়ে ভালো করতে পারতাম, আরও ভালো করার চেষ্টা করব। যেটা অন্তত আমি করি, আমার মনে হয় সবাই করে, তাই ওটাই। মাঝখানে একেবারে ভাটা পড়ে গিয়েছিল, তো এখন আমার মনে হচ্ছে আবার একটা ধারাতে আবার এসে যাচ্ছে, আবার জোয়ারের মধ্যে। যে বোধহয় আমার মনে হয় যে যারা পরিচালক বা প্রযোজক যারা আছেন, তারা এখন অনেকটা রিয়েলাইজ করছেন যে এদেরকে বাদ দিয়ে মিডিয়া এগিয়ে যাবে না। সুতরাং আবার ডাকাডাকি শুরু হয়েছে, এবং আমি দেখছি এখন অনেক প্রবীণ শিল্পীদের তারা ডাকছেন এবং তাদেরকে নিয়ে কাজ করছেন। এটা একটা ভালো লক্ষণ বলবো। না, এটা তো যারা ভুলে যাচ্ছে, এটা হলো তো মন মানসিকতার ব্যাপার আসলে। কারণ যারা জনপ্রিয় শিল্পী, যারা তাদেরকে তো সবাই দেখতে চায়, তাই না? সে ছোটো পর্দার দর্শকও দেখতে চায়, বড় পর্দার দর্শকও দেখতে চায়, মঞ্চের দর্শকও দেখতে চায়। এখন নানান কারণে হয়তো হয়ে ওঠে না, হয়তো বড় পর্দায় এত বেশি ব্যস্ত থাকে যে ছোটো পর্দায় আর সময় দিতে পারে না, এমন হতে পারে। কিন্তু এরকম হয়তো 2-4 জন থাকতে পারে যারা যে না, আমি বড় পর্দা ছাড়া করবই না। এটাও একসময় ছিল, এই ধরনের মানসিকতাও ছিল। বা যারা ছোটো পর্দায় ছিল, তাদের এরকম মানসিকতা ছিল যে না, বড় পর্দায় আমি করব না, আমি এইটাই অনেক প্রেস্টিজিয়াস ছোটো পর্দা। এখন কিন্তু আর সেই জিনিসটা নেই। এফডিসি তো আমাদের চলচ্চিত্রের আতুল ঘর, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে নিশ্চয়ই, কারণ এটা তো এ ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নেই। তো এফডিসিকে বাঁচিয়ে রাখার জন্যে যদি আমাদের এখনকার নতুন প্রজন্ম বা আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে, তারা যদি সিনেমাটাকে সেইভাবে গ্রহণ করে, চরিত্রে সিনেমা বানানো বা সিনেমাকে প্রডিউস করা, সেটাও খারাপ কিছু না। কিন্তু ওই যে একটা কথা যেটা আছে যে এক মিডিয়ার লোক আর এক মিডিয়াকে অবজ্ঞা করা, এইটা ঠিক ভালো লাগে না আর কি, শুনতেও ভালো লাগে না, এই কাজটিও ভালো না। আর সব মিডিয়াই মানে আলাদা আলাদা তার মর্ম আছে, আলাদা আলাদা তার জগৎ আছে, আলাদা আলাদা একটা অবস্থান আছে। সুতরাং প্রত্যেকটা মিডিয়াকেই আমি মনে করি সমান সম্মান জানানো উচিত সবারই।